bKash অ্যাপ ছাড়াও bKash থেকে রিচার্জ করা সম্ভব। এমনকি আপনার কাছে যদি একটা বাটন ফোন থাকে, আপনি সেটা দিয়েও bKash থেকে রিচার্জ করতে পারবেন। অনেক সময় এমনটা হয় যে আমরা বাইরে কোথাও আছি আর সেই মুহূর্তে আমাদের রিচার্জ প্রয়োজন, কিন্তু ফোনে এমবি না থাকার কারণে আমরা bKash অ্যাপেও ঢুকতে পারি না এবং রিচার্জও করতে পারি না। তো এমন সিচুয়েশনে আমি যে কাজটা করি সেটাই আজকে আপনাদের বলবো। প্রসেসটা খুব সহজ, তবে একটু লম্বা। একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সবাই পারবেন। একদম সিম্পল একটা বিষয়। তো দেরি কিসের, চলেন শুরু করি আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি অভি, এবং আপনারা দেখতেছেন এভিটেক 360 ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হোক আপনার বাটন ফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন, আপনি কি করবেন, *247# এটা লিখে ডায়াল করবেন। তারপর এখান থেকে 3 নাম্বারে দেখুন রয়েছে মোবাইল রিচার্জ লেখা একটা অপশন। তো এখান থেকে এই যে রিপ্লে অপশন বা এখানে ট্যাপ করে আপনি 3 লিখে সেন্ড করবেন। তারপর দেখুন এসেছে সিমের নাম। এখান থেকে আপনি যে সিমে রিচার্জ করতে চান সেই সিমটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে রবি সিমে রিচার্জ করতে চাই, তো এই রবি দেখুন এখানে 1 নাম্বার রয়েছে, তো আমি 1 লিখে সেন্ড করব। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে পোস্টপেইড বা প্রিপেইড। সাধারণভাবে আমাদের সকলের সিমগুলো প্রিপেইড হয়ে থাকে, তো এখান থেকে আমরা 1 নাম্বার লিখে সেন্ড করে দেব। এবার আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। যে সিমে আপনি রিচার্জ করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। লেখার পর সেন্ড করবেন। করার পর এবার এখানে আপনি আপনার অ্যামাউন্ট লিখবেন, অর্থাৎ আপনি কয় টাকা রিচার্জ করতে চাচ্ছেন। তো সাপোজ আমি 20 টাকা রিচার্জ করতে চাচ্ছি। তারপর আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিলেই আপনার রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে। শেষে একটা কথা, আমি জানি আমার এমন কিছু ভিউয়ার্স আছে যারা ভিডিও দেখেন রেগুলার ঠিকই এবং ভিডিও থেকে উপকৃত হন, অথচ ভিডিওতে লাইক দেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তাদের উদ্দেশ্যে বলতেছি, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।